আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কে? আমরিন ফিসফিস করে হাসি মুখে জবাব দিল, ভাইয়ের গার্লফ্রেন্ড। আধ ঘন্টা যাবৎ মেয়ের সামনে বসে আছেন ইসরাত আফসানা। ওনার চেহারায় বিস্তার করে চলেছে বিরাট দুশ্চিন্তা। তুলির চোখ মুখ ফুলে আছে, দেখতে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। শতবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পেলেন না তিনি। বুঝতে পারলেন তুলি হয়তো কোনো কারণে খুব বেশি কষ্ট পেয়েছে। বিছানায় বসে মেয়ের হাতটা টেনে বুকে জড়িয়ে নিলেন। মায়ের বুকের উষ্ণতা পেয়ে কঠোর আঘাত পাওয়া তুলি ডুকরে কেঁদে উঠল। আতকে উঠলেন আফসানা। একটা মাত্র মেয়ে ওনাদের, মেয়েটার কষ্ট তিনি একদম সহ্য করতে পারেন না। কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তুলি? চমকে উঠল তুলি। আবেগের বশে নিজের হৃদয়ের গহীনে সৃষ্ট হওয়া ব্যথা লুকাতে ব্যর্থ হয়েছে সে। মাকে কিভাবে বলবে যে তার বোনের ছেলের জন্য এভাবে কাছে? তাই চোখের পানি মুছে আমতা আমতা করে জবাব দিল, আসলে আম্মু পেট ব্যথা করছিল, তাই মনটাও খারাপ ছিল। মেয়ের জবাবে ভ্রুযুগল কুঁচকে এলো আফসানার। তবুও তার বিশ্বাস তুলি মিথ্যে বলবে না, আর যদি বলেও হয়তো কোনো না কোনো কারণ লুকিয়ে রাখতে চাইছে। তাই তিনি আর ঘাটালেন না, মাথায় হাত বুলিয়ে বললেন, বিকাল থেকে আমরিন ইনসিতা কতগুলো কল দিয়েছে জানিস? তোর মোবাইল নাকি বন্ধ। ওরা দুইজন তো রীতিমতো কেঁদেও দিয়েছে। তুই যাবি না বলাতে? শরীর ভালো লাগে রেডি হয়ে আয় মা, না হলে ওরা সবাই কষ্ট পাবে। ক্রন্দন মিশ্রিত স্বরে তৎক্ষণাৎ প্রতিউত্তর করল তুলি। আদ্রর মুখোমুখি আর হতে চায় না সে। সুদর্শন সেই যুবককে দেখলেই মনটা আবার ব্যথিত হয়ে উঠবে। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া অনুভূতিগুলো আবারও আঘাতপ্রাপ্ত হবে। এতে দোষ শুধুই তুলির। আদ্র তো তার প্রতি কোনো অনুভূতি প্রকাশ করেনি, তবে তার অন্তরে কেন অনুভূতিরা বাসা বাঁধল। নিজেকে নিজেই বিকেল থেকে দোষারোপ করতে মগ্ন। আফসানা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আদ্র আধ ঘন্টা যাবৎ ড্রয়িং রুমে বসে আছে। আমায় পাঠালো তোকে ডাকতে। বলেছে তোকে ছাড়া এক চুল পরিমাণও নড়বে না। আমিও পারবো না ছেলেটাকে না করতে, পারলে তুই করে দে। কথাগুলো বলেই রুম থেকে প্রস্থান করলেন তুলির মা। তুলি অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে ইতিমধ্যেই। মনের সুপ্ত কোণে প্রস্ফুটিত নেতিয়ে পড়ার অনুভূতিগুলো সজীব হওয়ার যুদ্ধে নেমে পড়ল। পরক্ষণেই কঠিনভাবে নিজের মনকে শাসালো তুলি। আদ্র হয়তো আমরিন ইনসিতার জন্যই তাকে নিতে এসেছে। মনে মনে বলল, যার জন্য এক অজানা কষ্টে আমার অন্তরটা মুচড়ে যাচ্ছে, উনি তো আমার জন্য বিন্দুমাত্র কষ্ট অনুভব করেন না। উনি বেশ সুখে আছেন ওনার জীবনে। ভুলবশত আমি ওনার সুখের বাধা হতে যাচ্ছিলাম। আজ থেকে ওনার থেকে দূরত্ব বজায় রাখবো আমি। ওনাকে নিয়ে একটুও চিন্তা করব না আমি। মনের বিরুদ্ধে গিয়ে বাক্যগুলো আওড়ালো তুলি। বুঝ দিল নিজের ভেঙে যাওয়া হৃদয়টাকে। তবুও চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য জল। কারবার থেকে ব্লু কালার একটা রাউন্ড ড্রেস নিয়ে ঝটপট রেডি হতে শুরু করে দিল। লম্বা কোমর ছাড়িয়ে যাওয়া স্ট্রেট চুলগুলো আঁচড়ে ছেড়ে নিল। চোখে কাজল লাগিয়ে ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিক দিয়ে তড়িঘড়ি করে হাতে এক ডজন ভেলভেটের নীল চুড়ি পরতে পরতে ড্রয়িং রুমে আসলো। হাত থেকে একটা চুড়ি ফসকে গিয়ে মেঝেতে গড়াতে গড়াতে আদ্রর পায়ের কাছে গিয়ে থেমে গেল বললে ভুল হবে। আদ্র পা দিয়ে আটকে দিয়েছে। চোখ বড়সড় করে তাকালো তুলি। তার চুড়িটা ভেঙে যায়নি তো? গেলে খুব কষ্ট পাবে। চুড়িগুলো তার খুব কাছের একজন উপহার দিয়েছে, যেই মানুষটা তার জীবনে অনেকখানি অংশ জুড়ে বিরাজমান। আতঙ্কিত নয়নে আদ্রের দিকে চকিত তাকালো তুলি। তবে সেই নয়নে মুহূর্তের প্রতিমান হলো মুগ্ধতা। নীল একটা পাঞ্জাবি পরেছে আদ্র, চেহারাটা আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আদ্রর সাথে এই মুহূর্তে তুলির নিজেকে ফিকে লাগছে। এত সুন্দর লোকের সাথে একটা সুন্দর মেয়েকেই তো মানায়, আমার মতো শ্যামবতীকে তো নয়। মনে কথাটা উজ্জীবিত হতে কয়েক পল্লব চেয়ে দৃষ্টি সরিয়ে নিল। মাকে বলে বেরিয়ে এলো বাসার বাহিরে। মেজাজ খিচে এলো আদ্রর। তুলির মায়ের কাছ থেকে নম্রতার সহিত বিদায় নিয়ে বেরিয়ে এলো। আসতেই চোখে পড়লো তুলি ঢেই ঢেই করে হেঁটে চলেছে। আদ্রর ইচ্ছে করছে ওপরে তুলে আছাড় মারতে। ঝাঁঝালো স্বরে ধমকে উঠল,
স্টপ তুলি। তীব্র ধমকের চোটে থমকে গেল তুলি। আদ্রর তীক্ষ্ণ রাগান্বিত স্বর তার শরীরের প্রত্যেকটা ভাঁজে কাঁপুনি ধরিয়ে দিল। পেছন ফিরে দাঁড়াতেই ডাগর ডাগর আখি যুগল আটকে গেল তার আর্দ্র রক্তবর্ণ দু চোখে। দেখেই বোঝা যাচ্ছে বেশ রেগে আছে সে। তুলি অতি সন্তর্পণে একটা ঢোক গিলল, চারদিকে তাকিয়ে কোনো উপায় না পেয়ে পায়ের জুতো জোড়া হাতে নিয়ে দৌড় লাগালো। তুলির এহেন কাণ্ডে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল আদ্র। বেচারি তুলিকে এক দৌড়ে আদ্রদের বাড়িতে এসে ঢুকলো। সোফায় বসে বুকে হাত দিয়ে জোরে সোরে হাঁপাতে লাগলো ক্রমাগত। কিন্তু তার কি সেই খেয়াল আছে? বহু জোড়া উৎসুক দৃষ্টি তার দিকে নিবদ্ধ। মিনিট 5 ধরে হাঁপিয়েই যাচ্ছে। চোখের সামনে পানির গ্লাস নেই দেখে চমকপ্রদ দৃষ্টিতে তাকালো তুলি। হাতের মালিককে দেখার আশায় মুখ তুলতেই কয়েক দফা ধাক্কা অনুভব করলো। আদ্র। অস্ফুট স্বরে উচ্চারণ করলো নামটা। ভয় মিশ্রিত চোখে চারপাশে তাকাতেই তার চক্ষুদয় চড়ক গাছ। 10-12 জন মানুষ তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন এই মুহূর্তে তুলির কোনো শোপিস, যাকে দেখায় সবার নিকট মুখ্য। ভীষণ অস্বস্তি হতে লাগলো তুলির। হয়তো সবাই ভাবছে হঠাৎ কোথা থেকে পাগলের আমদানি হলো। হ্যাঁ, পাগল। এভাবে বাড়ি ভর্তি মেহমানকে উপেক্ষা করে পাগলের মতো ছুটে এসে দীর্ঘক্ষণ হাঁপাতে থাকায় তুলির এখন নিজেকেই পাগলের লিডার মনে হচ্ছে। এক তো আদ্র ভাবলেশহীন ভাবে তার সামনে বসে পানির গ্লাস এগিয়ে দিয়েছে, অন্যদিকে কতগুলো অপরিচিত মুখ তার দিকে নিষ্পলক চাহনি নিক্ষেপ করে রেখেছে। আদ্রর চোখে কোনো প্রকার রাগের ছিটাফোঁটা নেই বিধায় তুলি নির্ভয়ে পানির গ্লাসটা নিয়ে রুদ্ধশ্বাসে সম্পূর্ণ পানিটুকু খেলো। ভেতরে ভয় হলেও আদ্রর ভাবলেশহীন দৃষ্টিতে চোখ রেখে হালকা হাসলো। খালি গ্লাসটা এগিয়ে দিল। আশেপাশে সবার চোখ বেরিয়ে আসার উপক্রম। সবার খুব মায়া হচ্ছে সামনে বসা ছোট্ট অবুঝ মেয়েটার জন্য। পাশ থেকে একটা মেয়ে ভয়ার্ত স্বরে একটা ছেলের কানে ফিসফিস করে বলে উঠল, দোস্ত, আমার মনে হচ্ছে মেয়েটার মাথায় গ্লাসটা ভাঙবে। মেয়েটা বোধ হয় আদ্রকে চেনে না। আমার ভীষণ মায়া হচ্ছে পিচ্চি মেয়েটার জন্য। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদ্র গ্লাসটা নিয়ে টেবিলে রাখলো। উপস্থিত থাকা সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একটা ছেলে চোখ কচলে আদ্রর দিকে অবিশ্বাসের স্বরে প্রশ্ন ছুড়ল, তুই আদ্র তো? এহেন প্রশ্নে চোখ গরম করে তাকালো আদ্র। তুলির চোখে বিস্ময় ফুটে উঠল। প্রশ্নটা শুনে পেট ফেটে হাসিও আসছে তুলির। সাথে সাথেই আদ্র কটাক্ষ করে বলল, আমি না হয় আদ্র, কিন্তু তুই অন্তু তো? হিহি করে হেসে উঠল অন্তু। পাশে বসে থাকা সুন্দর রমণীকে উদ্দেশ্য করে বলে উঠল, এই পায়েল বেবি, আমি অন্তই তো, তাই না? সাথে সাথেই দাঁতে দাঁত চেপে জবাব দিল পায়েল, না, তুই তো অন্তুর যমজ ভাই সন্তু। তুই অন্তু হতে যাবে কেন? তুমি সন্তুষ্ট বললে আমি অন্তু শুধু নিজের জীবন কেন নামটাও ত্যাগ করে দিব। স্টুপিড। অনলি ফর ইউ বেবি। তুলি ব্যাককলের মতো পায়েল ও অন্তুর দিকে তাকিয়েছিল। পায়েল ও অন্তুর জবাবে সেও সবার সাথে হুহু করে হেসে উঠল। নিমেষেই মন থেকে সমস্ত ব্যথা গায়েব হয়ে গেল। হাসতে হাসতে আদ্রর দিকে তাকাতেই দেখলো আদ্র এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে, পলকও ফেলছে না। থতমত খেয়ে গেল তুলি। সামনে বসা মেয়েগুলোর দিকে আরেকবার তাকালো গাঢ় দৃষ্টিতে। আচ্ছা, এখানে উপস্থিত দুটো মেয়ের মধ্যে কি আদ্রর গার্লফ্রেন্ড আছে? ভাবতেই হৃদয়ের ক্ষতটা আরো গভীর হতে লাগলো। ব্যথায় কুকড়ে গেল অন্তরটা। তবুও মনটা বলে উঠল আদ্রর গার্লফ্রেন্ড হবে না এখানকার কেউ। তবে এরা কি আদ্র ভাইয়ের বন্ধু? তুলির মস্তিষ্কে প্রশ্নটা উদয় হওয়ার সাথে সাথেই ভাবনার সুতো ছিল আদ্রর কথায়। আদ্র মুচকি হেসে বলল, মিট মাই ফ্রেন্ডস, অন্তু, নিবিড়, সাগর, পায়েল, রিমি। সবার দিকে চেয়ে তুলি আলতো হাসলো। অন্ত, নিবিড়, পায়েল, রিমি, সাগরও তুলির দিকে হাসি মুখে চেয়ে আছে। তাদের চোখ দুটো তুলির পরিচয় জানতে অধীর আগ্রহে চাতক পাখির ন্যায় চেয়ে আছে। তুলি নম্র স্বরে বলে উঠল, আসসালামু আলাইকুম, আমি তুলা। তুলির নাম শুনে অবাক দৃষ্টি নিক্ষেপ করলো সবাই। তুলি মুখে হাত দিয়ে লজ্জায় হাঁসফাঁস করছে। কি বলতে গিয়ে কি বলল? আদ্রর জন্যই তো আজ তার এই অবস্থা।
মুখ থেকে হাত সরিয়ে দাঁত কেলিয়ে হি হি করে বলে উঠল, তুলা নয়, তুলি, ইস্তাক তুলি। আমি আদ্র ভাইয়ার মায়ের চাচাতো বোনের মেয়ে, মানে আদ্র আমার ভাই। না না, আদ্র ভাইয়া, আদ্র ভাইয়া আমার খালাতো ভাই। কি বলতে গিয়ে কি বলেছে তুলি নিজেও জানে না, তবুও কথাগুলো বলে যেন হাঁপ ছেড়ে বাঁচল। টেবিলের ওপর গ্লাসটা প্রচন্ড জোরে নিচে ফেলে দিল আদ্র। ঝংকার তুলে ভেঙে তছনছ হয়ে গেল গ্লাসটা। ভয়ে কেঁপে উঠল সবাই। হঠাৎ আদ্রর কি হলো কিছুই বুঝতে পারছে না সবাই। শুধু চোখে পড়ল তুলির দিকে তাক করা আদ্রর রক্তিম দৃষ্টি। ভয়ে লাফিয়ে উঠল অন্তু। পায়েলের হাতটা শক্ত করে ধরে বলে উঠল, আদ্রের রাগের ভম্ব হয়ে যাওয়ার আগে আমার ভালোবাসাটা অ্যাপসেট করে নাও পায়েল বেবি। আমি মরতে চাই না এত তাড়াতাড়ি। তোমার বাচ্চার বাবা হতে হবে তো। মেজাজ গরম হয়ে গেল পায়েলের। অন্তুকে ধরে কিল ঘুষি দিতে পারলে বেশ স্বস্তি পেত। আদ্র কাউকে কিছু না বলে হনহনিয়ে চলে গেল সেখান থেকে। তুলিও চুপসে যাওয়া মুখ নিয়ে এক প্রকার ছুটে চলে এলো ইনশিতার রুমে। আজ ইনশিতার মেহেদি অনুষ্ঠান। চুপচাপ বসে আছে সে ইনশিতার পাশে। ইস, কি সুন্দর দেখাচ্ছে সবুজ লেহেঙ্গায় ইনশিতাকে। আদ্রর ভয়ে রুম থেকে বের হচ্ছে না বেচারি। রক্তিম সেই চক্ষুদয় তুলির অন্তর কাঁপিয়ে তুলেছে। তবে আদ্র কেন এমন করলো কারণটা সবার অজানা। তুলির নিকট অজানা হলেও তুলি ঠাউর করতে পারছে রাগটা তার জন্যই ছিল। তাই আজ এই রুমেই থাকবে সে। এমনিতেই তার ছোট্ট একটা প্রাণ। কে চাইবে ছোট প্রাণটাকে বাঘের খাঁচায় ঠেলে দিতে? কিন্তু তুলির চিন্তা ভাবনাকে জলাঞ্জলি দিয়ে দিল আমরিন। দৌড়ে এসে রুমে খপ করে তুলির হাতটা ধরে টেনে তুলল। বিস্মিত তুলিকে কিছু বলার সুযোগ না দিয়ে টেনে আদ্র রুমে নিয়ে আসলো। রুমে আসতেই তুলি যা দেখলো তাতে কয়েক দফা চমকে গেল। একটা সাদা লেহেঙ্গা পরিহিতা মেয়ে, চুলের ভাঁজে সাদা গোলাপ গেঁথে রাখা, ঠোঁটে মিষ্টি হাসির ঝলক। মায়াবিনী বললেও কম হবে। এত নিষ্পাপ তুলি চাইলেও চোখ ফিরিয়ে নিতে পারছে না। আমরিন তুলিকে বিছানায় পা ঝুলিয়ে বসা সেই মায়াবিনীর কাছে টেনে এনে বলল, ভাইয়ের জীবনে মায়াবিনী তুলি, এই সেই বিশাল মানুষ। প্রখর ধাক্কা অনুভব করলো তুলি। সামলাতে না পেরে খানিকটা পিছিয়ে গেল। পিঠ ঠেকে গেল কারোর বুকে। সেদিকে কোনো হদিস নেই মেয়েটার। মুখে হাত দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল শব্দ করে, তুমি তুলা, আমি তোমাকে দেখেছি। একটা মিষ্টভাষী কণ্ঠের কথা তুলির শ্রবণ হলেও তার কোনো হেলদোল নেই। সে তো কাঁদতে ব্যস্ত। চোখের এক এক ফোঁটা অশ্রু যেন অজস্র কষ্টের বোঝা নিয়ে গড়িয়ে চলছে। সামনে দুপা ভেঙে বসা মেয়েটা ছলছল নয়নে তুলির কান্না দেখে যাচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে তার। তুলির পেছনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে তাকালো মেয়েটা। করুণ স্বরে প্রশ্ন করল, তোমার তুলা কাঁদছে কেন পাপেন? স্মিত হাসলো আদ্র। হাঁটু গেড়ে তুলির সামনে বসে পড়ল। তুলির কোনো দিকেই হুঁশ নেই। জলে টয়টুম্বুর চোখ নিয়ে আদ্রর দিকে তাকাতেই আদ্রর হৃদয় কেঁপে উঠল। বক্ষপিঞ্জরে কালবৈশাখীর ন্যায় প্রবল ঝড় শুরু হলো। তুলির হস্তে আলতো স্পর্শ করতেই প্রচন্ড জোরে আদ্রকে জাপটে ধরল তুলি। নীল পাঞ্জাবির কিছু অংশ হাতের মুঠোয় চেপে ধরে আদ্রর বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। তার চোখের পানি নাকের পানি আদ্রর বুকের বাপাস ভিজিয়ে দিচ্ছে, অথচ তাতে কোনো হেলদোল নেই তুলির। কিন্তু আদ্রর ভেতরের সর্বাঙ্গ এলোমেলো হয়ে যাচ্ছে। নিজেকে বড্ড অসহায় অনুভূত করছে। তুলি আদ্রর বুকে সৃষ্ট হওয়া ঝড়ের আভাস পেলে লজ্জায় নিজের মৃত্যু কামনা করতেও পিছুপা হতো না। আমরিন তুলিকে আটকাতে গিয়েও ধরল না। আদ্রর দিকে ভয় মিশ্রিত নয়নে চেয়ে বলে উঠল, সরি ভাইয়া। চোখে কষ্টের ছাপ থাকলেও আদ্রর ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা দেখে আমরিন মনের মধ্যে তীব্র শান্তি অনুভব করল। আদ্র বুকে আরেকটু চাপ অনুভব করতেই বলিষ্ঠ দুই হাতে শরীরের সর্বাত্মক শক্তি দিয়ে জড়িয়ে ধরল তুলিকে। তুলির কিঞ্চিত ব্যথা হলেও শান্তির মাত্রা যে তার চেয়েও বেশি। বিকেল থেকে হৃদয়ের গহীনে জমে থাকা সবটুকু কষ্ট নিঃশেষ করে দিয়েছে আদ্রর প্রতিটি হৃদস্পন্দন।
তুলিকে কোলে তুলে নিল আদ্র। তাতেও যেন ঘোর কাটেনি তুলির। সে যেন অতি আনন্দে আর অতি দুঃখে ভুল খারাপ বিবেচনা করতেই ভুলে গেছে। নিজের অশ্রু মাখা নয়ন যে আদ্রর উজ্জ্বল মুখশ্রী থেকে সরাতেই পারছে না। তুলি নিজেও জানে না সে কেন এমন করছে। তবে কি তার কিশোরী মন প্রখরভাবে অনুভূতিতে মিশে নিয়েছে আদ্রকে? আলতোভাবে অতি সন্তর্পণে তুলিকে বিছানায় বসিয়ে দিল আদ্র। মেয়েটা কখনো হেঁচকি তুলছে থেমে থেমে। এতটা নরম প্রকৃতির হয় বুঝি মেয়েরা, নাকি এই মেয়েটাই এমন? প্রশ্নটার সূচনা হতেই অন্য এক প্রশ্নে তুলির সামনে হাঁটু মুড়ে বসে থাকা আদ্র পাশ থেকে ফিরে চাইল। বাপের কাছে কেন মেয়েটা? সাদা ছোট্ট লেহেঙ্গা পরিহিতা জারিফাকে নিজের কাছে টেনে নিল আদ্র। মেয়েটা ভীষণ কিউট। বয়স আর কত হবে, 5 থেকে 6 বছর। এতটুকু একটা মেয়ের কথা খুব পাকা পাকা। জারিফা আদ্রর ছোট ফুপু ইনায়ের মেয়ে। বিয়ের 12 বছর পর তিনি মাতৃত্বের স্বাদ পেয়েছেন। মেয়েটা যখন ওনাকে মাম্মাম বলে অভিহিত করে তখন শুধু ইনায়ের না, প্রত্যেকটা মানুষেরই পরাণ জুড়িয়ে যায়। বহু আকাঙ্ক্ষার পর সবার জীবনে আরিফার আগমন বলে কথা। মেয়েটা আদ্র বলতে পাগল। সবাইকে বলে বেড়ায় আদ্র তার বয়ফ্রেন্ড। জারিফার গালে আলতো করে একটা চুমু খেলো আদ্র। নরম স্বরে বলে উঠল, তুলা কেমন হয় জানো তো গার্লফ্রেন্ড? অনেক চাপড। রাইট, তুলার মতো সফট এই ছিচকাদুনে মেয়েটা। তাই বুঝি তুমি তুলা থাকো? গার্লফ্রেন্ড, তুলার মতোই খুব নরম ও কোমল এই মেয়েটার মনটা। তুমি কিভাবে বুঝলে? মনের কানেকশন গার্লফ্রেন্ড। তুলি হতভম্ব হয়ে জারিফা ও আদ্রর কথা শুনছে, কিন্তু কিছুই ঢুকছে না তার অধম মাথায়। শুধু এতটুকু বুঝতে সক্ষম হলো আদ্র তার মনটাকে সফট হিসেবে আখ্যায়িত করেছে। সত্যি কি তাই? ফ্যাল ফ্যাল চোখ দুটো জারিফাকেই পর্যবেক্ষণ করে যাচ্ছে। জারিফা আর কিছু বলতে যাবে তার আগেই আমরিন ওকে কোলে তুলে নিল। ভাই যে তাকে বকবে না সেটা জানে, তবে খুব রাগ করেছে হয়তো। কিন্তু আমরিন যে কিছু একটা ধরার জন্য এমন করেছে। জারিফাকে নিয়ে রুমের বাহিরে আসলো আমরিন। তুলিকে সে কয়েকদিন ধরে বিশেষ খেয়াল করছে। তার মনে হয় তুলির মনে অনুভূতি আছে, তাই সে তুলিকে পরীক্ষা করার জন্য এই কাণ্ডটা ঘটালো। মনে মনে খুব আনন্দ পাচ্ছে আমরিন। আচ্ছা ভাইয়া, মনের অনুভূতিও আছে তো? না থাকলে ভাইয়ার চোখে কেন অস্থিরতা ছিল? কণ্ঠে কেন এতটা বিষাদের রেশ ছিল?